সবাইকে ওয়েলকাম ব্যস্ততম হাবড়া শহরের পার্ট 2-তে। তো দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আসলো একটা হাবড়া লোকাল। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ প্ল্যাটফর্মে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকার পরে শেষ মুহূর্তে ট্রেনের দর্শন পাওয়া গেল এবং ধীরে 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 চলে আসলো প্ল্যাটফর্মে। এবং প্ল্যাটফর্মে আসতেই যাত্রীরা ওঠার জন্য রেডি রয়েছে। ট্রেনটা ফাঁকাই ছিল। ট্রেন ধীরে ধীরে প্যাসেঞ্জার নিয়ে সামনের দিকে ধীর গতিতে এগিয়ে চলেছে এবং দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ট্রেনের গতিবেগ বেড়ে চলেছে। আর হাবড়া স্টেশন অতিক্রম করে ট্রেন আগাচ্ছে সামনের দিকে সংহতি, তারপরে রয়েছে মসলন্দপুর। সংহতি স্টেশন ঢোকার আগে ট্রেনটা এই যে জায়গাটা থেকে আসে, এই জায়গাটা একটা কত সুন্দর জায়গা। চারিদিকে ন্যাচারাল ওয়েদার, ফাঁকা মাঠ, সবুজ প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা সুন্দর ভিউ আসে। সেটা হচ্ছে কি, ট্রেনের বগি থেকে ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্ট পর্যন্ত দেখা যায়। তো দেখতেই পাচ্ছ তো আমরা ট্রেনটা ধীর গতিতে কিন্তু বেঁকে চলেছে। আর বলতে বলতেই কিন্তু ট্রেনটা সংহতির সেই সুন্দর জায়গাটা অতিক্রম করে ঢুকে পড়েছে সংহতি স্টেশনের দিকে। এবং দেখতেই পাচ্ছ বলতে বলতেই সংহতি স্টেশন ঢুকে গেছে। কিছু মানুষ ট্রেনে উঠবে, আবার কিছু মানুষ ট্রেন থেকে নামবে। বলতে বলতেই যাত্রীরা ট্রেন থেকে নামা স্টার্ট করে দিয়েছে এবং যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং যারা যারা ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়েছিল তারা ট্রেনে উঠলো এবং ট্রেনে ওঠার পরে ট্রেনটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। এদিকে একটা বোন দৌড়ে চলে এসেছে ট্রেন ধরার জন্য, বুঝতে পারছে না কোথায় উঠবে কোথায় উঠবে। বলতে বলতে ট্রেন পার করছে ধীর গতিতে সংহতি স্টেশন এবং যারা বাড়ি যাওয়ার তারা বাড়ি যাচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি এবং এইবার ট্রেন চলে আসলো আমাদের মসলন্দপুর স্টেশনের কাছাকাছি। এবার আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং দেখতে পাচ্ছ সামনে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের মসলন্দপুরের সেই ভূদেব স্মৃতি গার্লস স্কুল। এবং ট্রেনটা ধীরে 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 স্টেশনের দিকে ঢুকছে এবং দেখতেই পাচ্ছ এখানে গেট পড়ে রয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং এবার আমাদের নামার পালা। নেমে পড়লাম ট্রেন থেকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।